নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা সরাসরি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে। ফলে দাম বাড়তে পারে মোবাইল, ফ্রিজ সহ ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিক পণ্য, নির্মাণ সামগ্রীর বেশ কিছু পণ্যের। আবার শুল্ক ছাড় দেওয়ায় দাম কমতে পারে এলএনজি, জ্বালানি তেল, লবণ, বিদেশ জুস, ক্যান্সারের ওষুধ সহ কিছু পণ্যের। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। এবারের বাজেটের মূল লক্ষ্য রাজস্ব আদায় বাড়িয়ে ঘাটতি কমানো এবং আইএমএফ-এর শর্ত পূরণ করা। প্রস্তাবিত বাজেটে কর বাড়ানোর একগুচ্ছ প্রস্তাব এবং ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহারের কারণে দেশের সাধারণ জনগণ ও ব্যবসায়ী মহলের ওপর চাপ বাড়বে। প্রস্তাবিত বাজেটে রেফ্রিজারেটর, রাইস কুকার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ইলেকট্রনিক কেটলি ও আয়রন সহ বিভিন্ন গৃহস্থালী পণ্যের ধাপে ধাপে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা 2027 সাল পর্যন্ত 5%, 2029 পর্যন্ত 7.5% আর 2030 সাল পর্যন্ত 10%। ঘরের চারপাশ আলোকিত করতে চাইলে এবার গুনতে হবে অতিরিক্ত অর্থ, কারণ এলইডি বাতি তৈরির উপকরণে 10% বাড়তি কাস্টম শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, হাইজেনিক সামগ্রী এবং টয়লেট সামগ্রীর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে, ফলে দাম বাড়বে। শিশুর হাতে একটি খেলনা তুলে দেবার আগেও পকেট থেকে যাবে অতিরিক্ত অর্থ, কারণ খেলনা আমদানিতে প্রতি কেজিতে $0.50 কর বাড়ানো হয়েছে। নারীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে, ফলে এসব পণ্যের দাম বাড়বে। মশা, মাছি, তেলাপোকার যন্ত্রণায় নাকাল মানুষকে এবার কীটনাশকের জন্য বাড়তি খরচ করতে হবে। এসব পণ্য আমদানিতে কাস্টম শুল্ক 15% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বড় ধাক্কা আসতে পারে নির্মাণ খাতে। প্রস্তাবিত বাজেটে সিমেন্ট তৈরির মূল কাঁচামাল ক্লিংকারের বাজার মূল্যের ওপর 15 থেকে 25% হারে কাস্টম শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামালের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হচ্ছে। একইভাবে স্ক্রু, নাট ও বল্টুর করভার প্রায় 3 গুণ বেড়ে 37% থেকে করা হচ্ছে 89.32%। টাইলস ও নির্মাণ কাজে ব্যবহৃত মার্বেল ও গ্রানাইট বোল্ডারের সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 45% করা হচ্ছে। এতে এসব পণ্যের মোট করভার 89.32% থেকে বেড়ে দাঁড়াবে 127.72%। হালের পরিবহন ব্যাটারি চালিত রিকশার দামও বাড়তে পারে, কারণ এই রিকশায় ব্যবহৃত 1200 ওয়াট ডিসি মোটরের কাস্টম শুল্ক 1% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে। স্থাপনা ভাড়া ও কনভেনশন হলের ওপর উঠছে কর 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে, ফলে সভা, সেমিনার ও বিয়ে শাদী আয়োজনে ব্যয় বাড়বে। বাজেটে দেশীয় শিল্পকে দেয়া বহুদিনের ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল করারও প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাড়বে ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্য, প্লাস্টিক, মোবাইল ফোন ও টেক্সটাইল খাতের উৎপাদন খরচ। বিশেষ করে টেক্সটাইল শিল্পে প্রতি কেজি কটন ও ম্যানমেড সুতা উৎপাদনে নির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে, ফলে পার্শ্ববর্তী দেশের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা আছে। জনস্বাস্থ্য বিবেচনায় সিগারেট, বিড়ি ও জর্দার ওপর অগ্রিম কর 3% থেকে বাড়িয়ে 5% করা হচ্ছে। বাণিজ্যিকভাবে আমদানি করা সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক দ্বিগুণ করে 150 থেকে 300% করা হচ্ছে, ফলে তামাক পণ্যের দাম আরও বাড়বে। আর এবারের বাজেটে অন্তত 622 রকমের পণ্যের উপর থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়া বা আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাবের ফলে এসব পণ্যের দাম কমতে পারে। এবার সেই তালিকায় চোখ দেয়া যাক। এলএনজি আমদানিতে বিদ্যমান 15% মূল্য সংযোজন করে ছাড় দেয়া হবে, ফলে এলএনজির দাম কিছুটা কমতে পারে। ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলের ওপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে এবং অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 3% করা হতে পারে। এতে জ্বালানি তেলের দামও কিছুটা কমবে। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল সহ নিত্য পণ্যের আমদানিতে উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, ফলে এসব পণ্যের দাম কিছুটা কমতে পারে। প্রস্তাবিত বাজেটে সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। এ কারণে বাজারে আইসক্রিমের দাম কমতে পারে। যানজট কমাতে 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। এছাড়া মাইক্রোবাসের সম্পূরক শুল্ক 20% থেকে কমিয়ে 10% করা হচ্ছে। এতে বাস ও মাইক্রোবাসের দাম কমতে পারে। সংবাদপত্রে ব্যবহৃত নিউজ প্রিন্ট আমদানিতে কাস্টম শুল্ক 5 থেকে কমিয়ে 3% করার প্রস্তাব থাকায় কাগজের দাম কিছুটা কমবে। মাটির ও পাতার তৈরি তৈজসপত্রের ওপর থাকা 15% ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব থাকায় এসব পণ্যের দাম কমবে। ঔষধের কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক কমানোর প্রস্তাব আছে বাজেটে। বিশেষ করে ক্যান্সার, কিডনি ও রক্তনালী রোগের ওষুধ প্রস্তুতকারকদের জন্য
অতিরিক্ত ৭৯টি পণ্য শুল্কমুক্ত করা হতে পারে। ফলে কিছু ঔষধের দাম কমতে পারে। জুস আমদানির ওপর সম্পূরক শুল্ক ১৫০% থেকে কমিয়ে ১০০% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে। খেলনা ও ক্রিকেট ব্যাট উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রেও শুল্ক কমানোর প্রস্তাবের ফলে দাম কমবে। দেশে তৈরি সফটওয়্যারের রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় উপকরণ, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ ও সিকিউরিটি সফটওয়্যারের আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব করা হয়েছে। ফলে দাম কমতে পারে এসব পণ্যেরও। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।